বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়েশি আইবুড়ো ভাত খাওয়ার আগে তটিনীকে বলে, আচ্ছা দিদি, এখানে যে খাবারগুলো আছে একটি দামি হোটেলের মেনু অনুযায়ী এই খাবারগুলোর দাম কত হতে পারে? ও হ্যাঁ হ্যাঁ, অবশ্য দামি হোটেলের মেনু অনুযায়ী খাবার তোরা কোথায় পাবি? এইসব খাবার তো আর সেই হোটেলের মতন কোয়ালিটিফুল হবে না, তাই না? আর অত দামিও হবে না। তো এখানে কত টাকার খাবার আছে রে? তখনই তটিনীর মা আয়েশিকে ধমক দিয়ে বলে, আয়েশি, খাবার সামনে নিয়ে এসব কি কথা বলছো তুমি? শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীর মাকে বলে, আপনি চুপ করুন, আপনি আয়েশিকে বলতে দিন, ও কি বলতে চাইছে একটু শুনি। এরপরেই শিবপ্রসাদ আয়েশিকে বলে, আচ্ছা, কি বলতে চাইছো বলো তো? মানে তুমি কি এই খাবারের দাম দিয়ে তারপরে খেতে চাইছো? আয়েশি বলে, জিজু একদম ঠিক, আমি এই খাবারের দাম পে করে তারপরেই খাবারটা মুখে তুলব, নইলে এই বাড়ির একটা দানাও আমি মুখে তুলব না। তটিনী বলে, আয়েশি, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই নিজেই তো আইবুড়ো ভাত খেতে চেয়েছিলি, আর সেজন্য তোর জামাইবাবু কত কষ্ট করে বাজারগুলো করেছে, নিজের হাতে বাজার করেছে, আমি কত যত্ন নিয়ে তোর জন্য রান্না করেছি, আর তুই এখন এই সময় এই কথা বলছিস? আয়েশি বলে, একদম ঠিক, আমি এখন এই খাবারগুলো দাম দিয়েই খাবো, নইলে খাবো না। আর তাছাড়া এমনিতেও এই বাড়ির খাবার খাওয়ার কোনো ইচ্ছে রুচি কোনোটাই আমার নেই। শিবপ্রসাদ বলে, তবে কি তুমি এই বাড়িতে অন্য কোনো উদ্দেশ্যে এসেছো? আয়েশি বলে, জামাইবাবু তুমি একদম ঠিক ভেবেছ, আমি এই বাড়িতে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। আমি জানতে এসেছি ওই কর্ণা চ্যাটার্জি আরাধ্যা কবির যা বলেছিল আমার ছোটদি সম্পর্কে, আসলে সেই কথাগুলো ঠিক কতটুকু সত্যি। সত্যিই কি আমার তটিনীদি চেম্বার চালাতে পারে, সে মারপিট করতে পারে, আমি ঠিক সেটাই জানতে এসেছি। তটিনী বলে, তুই এসব কি বলছিস? আয়েশি বলে, যা বলছি ঠিক বলছি, তোর সম্পর্কে অনেক কথা শুনেছি, তাই তো আমি এখানে যাচাই করতে এসেছিলাম, নইলে বাড়িতে আমার জুতোও আসতো না। তটিনী আয়েশিকে ধমক দেয়। আয়েশি তার মাকে বলে, চলো এখান থেকে চলো। তটিনীর মা বলে, আয়েশি একদম যাবে না, এখানে খাবার বাড়া হয়েছে, খাবার খাবে তারপরে যাবে, কোনো সিনক্রেট করবে না। এরপরেই তটিনীর মা আয়েশির মাকে বলে, তুই তোর মেয়েকে বোঝা, ও কেন এমন করছে? তখনই আয়েশির মা উল্টো তাচ্ছিল্যের হাসি হাসে। পিকো তার মাম্মিকে বলে, মাম্মি, আয়েশি মাসি কি দুষ্টুমি করছে আমার মতো? লাট্টু বলে, না রে দিদি ভাই, আয়েশি মাসি দুষ্টুমি করছে না, আয়েশি মাসি দুষ্ট, দুষ্টটা তোর মেয়ে তো, সেজন্য ও এমনই হয়েছে। তটিনীর মা তখন লাট্টুকে ধমক দিয়ে বলে, চুপ, এইটুকুনি ছেলের পাকা পাকা কথা। লাট্টু তখন আয়েশির মাকে বলে, তুমি তো দুষ্ট দাদুর বউ, তুমি তো রাক্ষস দাদুর বউ, রাক্ষসী। যেটা শুনে আয়েশির মা আরও রেগে যায়। তখনই শিবপ্রসাদ আয়েশিকে খাবার খেতে বলে। আয়েশি বলে, তোমাদের মতন ভিখারির বাড়িতে খাওয়ার কোনো রুচি আমার নেই। এ বলে আয়েশি ওখান থেকে চলে যায়। পরিবারের সবাই চলে যায়। তটিনী কাঁদতে থাকে। তটিনী বলে, এটাই আমার পরিবার, এরাই নাকি আমার পরিবারের লোকজন। শিবপ্রসাদ তখন তটিনীকে সান্ত্বনা দেয়, তাকে বুকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হয়নি, আমরা তো আছি, আমরা চারজনের পরিবার, তুমি সবসময় এটাই ভাববে। এরপর দেখানো হয় তটিনী তার ড্যাডিকে কল করে। তটিনী সত্যজিৎ মুখার্জিকে বলে, আর কত অপমান সহ্য করতে হবে আমাদের, আর কত অপমান সহ্য করব বলো তো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, আর কত অপমান সহ্য করব? ওই বাড়িতে বিয়ের দিনক্ষণ তারিখ ঠিক হচ্ছে না কবে? যেদিন আমি আমার দুই সন্তান কিডন্যাপ হয়েছি সেদিন। আচ্ছা, তুমি তোমার বাবা তাই না? বাকিদের কথা বাদে দিলাম, তুমি তোমার জন্মদাতা। সত্যি কি তুমি আমার জন্মদাতা? কে তুমি? হ্যাঁ, কে তুমি? সত্যজিৎ মুখার্জি বলে, ওটাই তো আমার জীবনের সবচাইতে বড় ভুল। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল যে আমি তোমার বাবা। তোমাকে আমি যত্নে আদরে বড় করেছিলাম, নিজের প্রিন্সেস ভেবেছিলাম, আর তুমি কি করলে? তুমি কি না হুট করে ওই ছাপোষা, ওই গরিব ভিখারি শিবপ্রসাদকে বিয়ে করে তাকে নিয়ে আমার দরজার সামনে দাঁড়ালে। সেদিন আমার উচিত ছিল ওকে গুলি করে উড়িয়ে দেওয়া, সেটা আমি করিনি, এটা আমার জীবনের চরম ভুল ছিল। তটিনী বলে, এতই যখন ঘৃণা করো তখন আয়েশি এই বাড়িতে কেন এসেছিল? কি যাচাই করতে এসেছিল বলো? কি দেখতে এসেছিল ও? ও নিজে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ চাইলো, আমি যখন ওকে ইনভাইট করলাম
ও সামনে খাবার রেখে আমাকে অপমান করলো। সস্তার চাল, সস্তার মাছ, সস্তার মাংস এই বলে অপমান করলো আমাকে। তুমি, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি সবাই একজোট হয়েছো, তাই না ড্যাডি? তুমি কখনো কি ভেবে দেখেছো একজন সন্তান যখন বড় হতে হতে জানতে পারে তার বাবা একজন ক্রিমিনাল, তার বাবা অনেক বড় বড় ক্রাইমের সাথে যুক্ত, তার বাবা যে সম্পদের পাহাড় গড়েছে সেগুলো সব অপরাধের টাকায়, তখন সেই সন্তানের কেমন লাগে তুমি কখনো কি জানতে চেয়েছো? চাওনি। আজও তুমি আমার পিছনে পড়ে আছো। আয়ুষীকে কেন পাঠিয়েছিলে বললে না তো? কি হলো, উত্তর দাও। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, উত্তর চাও তো, ঠিক আছে নাও কথা বলো। এ বলে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন দেয়। কর্ণ চ্যাটার্জি হ্যালো বলতেই তটিনী বলে, ও আচ্ছা, তার মানে আপনিও ওখানে আছেন। একটা কথা জেনে রাখুন কর্ণ চ্যাটার্জি, একদিন কবির আপনাকে ঘৃণা করবে। হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচয় দিতে কবির ঘৃণা বোধ করবে। আপনারা হলেন এই সমাজের বোঝা। আপনাদের মতন মানুষদের না এই সমাজ থেকে বার করে দেওয়া উচিত, ধ্বংস করে দেওয়া উচিত আপনাদের। আমি আমার সন্তানকে কখনো আপনাদের মতন করে গড়ে তুলব না। এই বাড়িতে কখনো সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জির মতন কেউ বড় হবে না। আমি আমার সন্তানদের এমনভাবে বড় করে তুলব যাতে তারা রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বলে, ওই দেখো শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলির সন্তানেরা যাচ্ছে। আমাদের ছেলে মেয়েও যেন আমাদের নিয়ে গর্ববোধ করতে পারে। আমরা সেভাবেই ওদেরকে বড় করে তুলব। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, খুব বড় বড় কথা বলছো তাই না? একটা কথা বলো তো তটিনী গাঙ্গুলি, তুমি ওই এনজিওতে কেন গিয়েছিলে? হ্যাঁ, কোথা থেকে তুমি অ্যাপ্লাই করলে? তটিনী বলে, খবরের কাগজ পড়ে, পত্রিকায় ছাপা হয়েছিল সেই বিজ্ঞাপন দেখে গিয়েছিলাম। কর্ণ চ্যাটার্জি বলে, তোমার যা যোগ্যতা তুমি তো চাইলে আরও ভালো ভালো চাকরি পেতে। তুমি সেই সব চাকরি না করে তুমি কেন আমার এনজিওতে জয়েন করলে? কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলে? কি জানতে গিয়েছিলে তুমি? আর তোমার রান্নাঘর থেকে সব মানুষের কেন অ্যাকাউন্টস নাম্বার, সব ডকুমেন্টস পেপার পাওয়া গিয়েছিল? উত্তর দাও। তটিনী বলে, আপনারা যে ক্রাইমের সাথে যুক্ত না তার খোঁজ খবর চলছে, তল্লাশি চলছে। আপনারা খুব তাড়াতাড়ি গ্রেফতার হবেন, আপনারা আর বাঁচতে পারবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি এইসব কথা কি করে জানলে? এত কিছু তুমি কি করে জানলে? তুমি সেদিন নৌকায় কেন ছিলে বলো? আর তুমি কেনই বা লাফ দিয়েছিলে? তুমি জানো সেদিন নৌকায় তোমাদেরকে যারা অ্যাটাক করেছিল, যেই স্পেশাল ব্রাঞ্চ অ্যাটাক করেছিল তার মাথায় কে ছিল তুমি জানো? তটিনী বলে, কে ছিল? কর্ণ চ্যাটার্জি বলে, এখনও সেই সময় আসেনি। সঠিক সময় এলে আমি তোমায় বলবো, আর সেদিন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এ বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। তটিনী মনে মনে ভাবে, সেদিন কে ছিল? এই স্পেশাল ব্রাঞ্চের মাথায় কে ছিল সেদিন? কারা আমাদেরকে অ্যাটাক করেছিল? তখনই শিবপ্রসাদ মনে মনে বলে, সেদিন আমি ছিলাম তটিনী, পরশুরাম সেদিন ছিল। আমি তো পরশুরাম, কিন্তু তুমি কে তটিনী? কি তোমার আসল পরিচয়? তুমি কি অন্য কোনো ক্রাইমের সাথে যুক্ত আছো? আমি যেই মিশনে নেমেছি সেই মিশনের শেষ প্রান্তে কি তুমি আছো তটিনী? না না, এটা আমি ভাবতেও চাই না। আমি তোমায় খুব ভালোবাসি তটিনী। আমাদের চারজনের এই জগৎ, এটাই তো আমার জগৎ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শিবপ্রসাদ যখন আড়ালে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল তখনই তটিনী ঘরের ভেতর থেকে শিবপ্রসাদকে দেখতে পায়। তটিনী বলে, কে? তখনই শিবপ্রসাদ ঘরে আসে। তটিনী বলে, তুমি খেয়েছো? শিবপ্রসাদ তখন মাথা নাড়িয়ে বলে, না। এরপরেই তটিনী বলে, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছো? শিবপ্রসাদ বলে, হ্যাঁ। তটিনী শিবপ্রসাদকে বলে, তুমি আমায় খুব ভালোবাসো তাই না? পাগলের মতন ভালোবাসো আমায়। আমিও তোমায় খুব ভালোবাসি জানো তো। তোমরাই আমার পৃথিবী, তোমরাই আমার জীবনের সব কিছু। আমি কখনোই তোমাদের ছাড়া থাকতে পারবো না। তুমি কখনো আমাকে ছেড়ে দিও না প্লিজ। শিবপ্রসাদ তখন তটিনীকে বুকে জড়িয়ে বলে, না তটিনী, আমি কখনোই তোমাকে ছাড়বো না। এরপরেই তটিনী শিবপ্রসাদকে বলে, জানো তো মাঝে মাঝে মনে হয় আমি এক খাদের ধারে দাঁড়িয়ে আছি, কখন যেন পড়ে যাব। আমার খুব ভয় করে জানো। শিবপ্রসাদ তখন তটিনীর মনের কষ্ট, তার চিন্তা হয়তো বুঝতে পারে। শিবপ্রসাদ তখন তটিনীকে জড়িয়ে বলে, কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি, তোমার কিচ্ছু হতে দেব না। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।